আছো? চলো আমরা আজকে তোমাদের তৃতীয় অধ্যায়ে নবম দশম শ্রেণীর তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করি। গত ক্লাসে আমরা তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করছিলাম, আজকে আমরা তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করি। চলো দেখি আমাদের তৃতীয় অধ্যায় কি আছে সে ব্যাপারে আমরা দেখি। আমরা একটি শখ দেখবো, এবিসি এক্স ওয়াই জেড এদেরকে কি বলে, 2 3 4 এদেরকে কি বলে, প্লাস মাইনাস গুণ ভাগ এদেরকে কি বলে নিশ্চয়ই তোমরা জানো। তাহলে উপরে এবিসি এক্স ওয়াই জেড এদেরকে কি বলে, যে তোমরা জানো এটাকে আমরা অক্ষর বলি, আর 2 3 4 এদেরকে আমরা সংখ্যা বলি, আর প্লাস মাইনাস এগুলো আমরা প্রক্রিয়ার চিহ্ন বলি। তাহলে এগুলো যদি সবগুলো মিলে যদি আমরা এগুলোকে মিলাই তাহলে দেখো আমরা নিচে তাহলে এগুলোকে কি বলবো, নিশ্চয়ই এগুলোকে বীজগাণিতিক রাশি বলে। তাহলে নিশ্চয়ই তোমরা আজকে বুঝতে পেরেছো যে আমরা বীজগাণিতিক রাশি নিয়ে আলোচনা করব। চলো আমরা বীজগাণিতিক রাশির ডিটেলস জানবো। তাহলে আজকের পার্ট আমাদের বীজগাণিতিক রাশি। হ্যাঁ দেখো, বীজগাণিতিক রাশির আমরা ডেফিনেশনটা দেখবো যে প্রক্রিয়ার চিহ্ন, সংখ্যা নির্দেশক, অক্ষর, প্রতীকের অর্থবোধক বিন্যাসকে বীজগাণিতিক রাশি বলে। আচ্ছা, যদি আমরা যদি প্রক্রিয়ার চিহ্ন একটু আমরা দেখছি প্লাস মাইনাস এগুলো প্রক্রিয়ার চিহ্ন, সংখ্যা নির্দেশক অক্ষর একটু আমরা দেখেছি, তারপর আমরা দেখবো এবিসি এক্স ওয়াই জেড এগুলোকে আমরা অক্ষর বলে আমরা আগেই জেনেছি, প্লাস মাইনাস গুণ ভাগ এগুলোকে প্রক্রিয়ার চিহ্ন বলে, 2 3 4 এগুলোকে আমরা সংখ্যা বলি। এগুলোকে যদি আমরা অর্থবোধক বিন্যাস করে আমরা এগুলো যদি বিন্যাস করে তার অর্থ থাকে, তার সঠিক যদি অর্থ প্রকাশ করে তাহলে সেটাকে বলবো আমরা বীজগাণিতিক রাশি। তাহলে বীজগাণিতিক রাশি কাকে বলবো, আমরা বিভিন্ন অক্ষর ব্যবহার করব, বিভিন্ন সংখ্যা ইউজ করব, বিভিন্ন প্রক্রিয়ার জন্য যদি ব্যবহার করে তার অর্থবোধক থাকে তাহলে সেই রাশিটাকে আমরা বীজগাণিতিক রাশি বলবো। আর আমরা এই অধ্যায়ের মূল জিনিস আমরা আলোচনা করব বীজগাণিতিক সূত্র, এবং এই সূত্র থেকে কিভাবে অনুসিদ্ধান্ত তৈরি হয় এবং এই অনুসিদ্ধান্ত দিয়ে কিভাবে আমরা বিভিন্ন মান নির্ণয় করতে পারি সে ব্যাপারে আলোচনা করব। বীজগাণিতিক প্রতীক দ্বারা প্রকাশিত যে কোনো সাধারণ নিয়ম বা সিদ্ধান্তকে বীজগাণিতিক সূত্র বলে। তাহলে বীজগাণিতিক প্রতীক আমরা ইউজ করবো, যে একটু আমরা দেখছি এবিসি এক্স ওয়াই জেড এগুলো বীজগাণিতিক প্রতীক দ্বারা প্রকাশিত যে কোনো সাধারণ নিয়ম, যদি একটা নিয়ম তৈরি করি বা সিদ্ধান্ত দেই সেটাকে বলবো বীজগাণিতিক সূত্র। আর সূত্র থেকে যে সিদ্ধান্ত গ্রহণ করা হয় তাকে আমরা অনুসিদ্ধান্ত বলবো। তাহলে প্রিয় স্টুডেন্ট, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে বীজগাণিতিক রাশি কি, বীজগাণিতিক সূত্র কি এবং অনুসিদ্ধান্ত কি। তাহলে বীজগাণিতিক রাশিটা কি হলো, আমি বিভিন্ন অক্ষর, বিভিন্ন সংখ্যা নির্দেশক অক্ষর ব্যবহার করব, বিভিন্ন প্রক্রিয়া চিহ্ন ব্যবহার করব, তার যদি অর্থবোধককে বিন্যাস করি তাহলে সেটা হবে বীজগাণিতিক রাশি। আর এই বীজগাণিতিক রাশি ব্যবহার করতে যে বীজগাণিতিক প্রতীক আমরা ব্যবহার করছি, সেই প্রতীক দ্বারা যদি প্রকাশিত যে কোনো একটা সাধারণ নিয়ম তৈরি করি, প্রতীক যেমন এবিসি এক্স ওয়াই জেড এর দ্বারা যদি কোনো নিয়ম তৈরি করি বা সিদ্ধান্ত পাই তাহলে সেটা হবে বীজগাণিতিক সূত্র। আর এই সূত্র থেকে আমরা যে নতুন একটা সিদ্ধান্ত গ্রহণ করবো সূত্র থেকে সেটা হবে অনুসিদ্ধান্ত। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা এবার কিভাবে সূত্রগুলো আসছে, তার থেকে কিভাবে অনুসিদ্ধান্ত আসছে এবং এই অনুসিদ্ধান্ত গুলো ব্যবহার করে আমরা কিভাবে মান নির্ণয় করতে পারি বা কোনো কিছু প্রমাণ করতে পারি সেগুলো দেখবো। আচ্ছা দেখো, আমরা জ্যামিতিক ভাবে আমরা একটা জিনিস দেখবো। দেখো উপরে এটা এ, পরেরটুকু আমরা বি, লাল চিহ্নটা বি, আর এই বাম পাশের অঙ্ক আমরা এ ইউজ করছি। তাহলে এই দুটো যোগ করে এ প্লাস বি হবে। তাহলে বামেও এ প্লাস বি হবে, ডানেও এ প্লাস বি হবে, নিচে এ প্লাস বি হবে। তাহলে এটা একটা এ প্লাস বি তৈরি হয়েছে, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, যেটা আমরা এই যে বিভিন্ন চিহ্ন দ্বারা সব এ প্লাস বি দেখাচ্ছি। চলো নেক্সট স্লাইডে আমরা এর সম্পর্কে বিস্তারিত দেখি। দেখো একটু আমরা দেখেছি প্রথম অংশ এ, পরের অংশ বি। তাহলে দেখো এ দিয়ে একটা বর্গক্ষেত্র তৈরি হয়েছে, যেখানে এই বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহু হলো এ, আর এর পরেরটা একটা আয়তক্ষেত্র তৈরি হয়েছে যেখানে দৈর্ঘ্য হলো প্রস্থ হলো বি, তার ক্ষেত্রফল এ বি। আর এটা এ গুণে আমরা জানি এ স্কোয়ার, আর নিচেও দেখো এটা দৈর্ঘ্য এ প্রস্থ বি, তার ক্ষেত্রফল এ বি। আর পরের একটা বর্গক্ষেত্র পাইছে যার প্রত্যেকেও তার ক্ষেত্রফল বি স্কোয়ার। তাহলে আমরা উপরে এ প্লাস বি পাচ্ছি, নিচেও এ প্লাস বি পাচ্ছি, নিচেও এ প্লাস বি পাচ্ছি, বামেও এ প্লাস বি পাচ্ছি, ডানেও প্লাস বি। তাহলে
এ প্লাস বি গুণ করলে কি হয় আমরা জানি এ প্লাস বি হোল স্কয়ার। আমরা জানি এ প্লাস বি গুণ করলে কি হয় এ প্লাস বি হোল স্কয়ার। যেমন 5 এর পর 5 গুণ করলে 5 এর পর স্কয়ার পাই সেরকম। তাহলে এ প্লাস বি হোল স্কয়ার সমান কি পাচ্ছি আমরা চারটা জিনিস পাচ্ছি এখানে। এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার, এই চারটা এই বর্গক্ষেত্র, এই আয়তক্ষেত্র, এই আয়তক্ষেত্র এই দুটো বর্গক্ষেত্র দুটো আয়তক্ষেত্র নিয়ে টোটাল এ প্লাস বি হোল স্কয়ারটা গঠিত হয়েছে। দেখো পুরো জায়গাটা চারটা ক্ষেত্রফল নিয়েছে, দুটো হলো বর্গক্ষেত্র, এই যে দুটো বর্গক্ষেত্র, দুটো হলো আয়তক্ষেত্র ক্ষেত্রফল। তাহলে এ স্কয়ার, তাহলে পুরো এ প্লাস বি গুণ এ প্লাস বি মানে এ প্লাস বি হোল স্কয়ার সমান কি পাবো আমরা এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার। তাহলে স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার, যেখানে আমরা এ বি যোগ করলে কি পাবো টুয়াইস এ বি। তাহলে দেখো তাহলে এ প্লাস হোল স্কয়ার সমান কি পাইলাম স্কয়ার প্লাস টুয়াইস এ বি প্লাস বি স্কয়ার। তাহলে আমরা জ্যামিতিক ভাবে প্রমাণ করলাম যে প্লাস বি হোল স্কয়ার সমান স্কয়ার প্লাস টুয়াইস বি প্লাস বি স্কয়ার। এইভাবে জ্যামিতিক ভাবে এ মাইনাস বি হোল স্কয়ার থেকেও আমরা প্রমাণ করতে পারি এ মাইনাস বি হোল স্কয়ার সমান এ স্কয়ার মাইনাস টুয়াইস বি প্লাস বি স্কয়ার। এবার দেখবো যে এই সূত্রগুলো কিভাবে আমরা জ্যামিতিকভাবে দেখালাম, এবার আমরা অন্যভাবে দেখাবো যে কিভাবে সূত্রগুলো আসছে। দেখো আমরা এ প্লাস বি হোল স্কয়ারের অর্থ আমরা জানি এ প্লাস বি গুণ এ প্লাস বি, 5 এর পর স্কয়ার মানে 5 গুণ 5। তাহলে এ প্লাস বি হোল স্কয়ারের অর্থ এ প্লাস বি গুণ এ প্লাস বি। তাহলে আমরা কি করব এর সাথে এ প্লাস বি গুণ করব, আবার বির সাথে প্লাস বি গুণ করব। আমরা এর সাথে এ প্লাস বি গুণ করব, আবার বির সাথে এ প্লাস বি গুণ করব। দেখো গুণ করলাম, গুণ করার পর এর সাথে গুণ করলে স্কয়ার, আর এ বি গুণ করলে বি, বির সাথে গুণ করলে বি, বিতে গুণ করলে বি স্কয়ার আমরা জানি। তাহলে কি পাবো এ প্লাস বি হোল স্কয়ার সমান পাবো আমরা এ স্কয়ার প্লাস এ বি যোগ করলে টুয়াইস বি প্লাস বি স্কয়ার। তাহলে আগে আমরা জ্যামিতিক ভাবে দেখাইছি, এবার আমরা গুণ করে দেখলাম যে সূত্রটা কিভাবে তৈরি হয়েছে। এবার আমরা দেখবো যে এ মাইনাস বি হোল স্কয়ার সমান আমরা কি জানি এ মাইনাস বি গুণ এ মাইনাস বি, অর্থাৎ আমি এর সাথে এ মাইনাস বি গুণ করবো, মাইনাস বির সাথে এ মাইনাস বি গুণ করবো, অথবা এ দ্বারা এ মাইনাস বি গুণ করবো, মাইনাস বি দ্বারা এ মাইনাস বি গুণ করবো। যেভাবে আমরা গুণ করি না দেখো আমরা গুণ করলাম। তাহলে স্কয়ার মাইনাস এ বি মাইনাস প্লাস বি স্কয়ার। তাহলে স্কয়ার মাইনাস এ বি যোগ করলে মাইনাস টুয়াইস বি, তাহলে স্কয়ার মাইনাস টুয়াইস বি প্লাস বি স্কয়ার। তাহলে আমরা এ প্লাস বি হোল স্কয়ারের সূত্রটা কিভাবে তৈরি হলো দেখলাম, এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্রটা কিভাবে তৈরি হলো দেখলাম। এবার আমরা দেখবো এ প্লাস বি এ মাইনাস বি সূত্রটা কিভাবে তৈরি হয়েছে। এর সাথে এ প্লাস বি গুণ করবো, মাইনাস বির সাথে এ প্লাস বি গুণ করবো। হ্যাঁ দেখো এর সাথে অথবা এর সাথে এ মাইনাস বি গুণ করবো, প্লাস বির সাথে এ মাইনাস বি গুণ করে যে সাধারণ নিয়ম সেভাবে আমরা গুণটা করলাম। তারপর গুণ করলে স্কয়ার মাইনাস এ বি প্লাস এ বি মাইনাস বি স্কয়ার, মাইনাস এ বি প্লাস এ বি কেটে গেল, তাহলে স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে এ প্লাস বি ইনটু এ মাইনাস বি সূত্র কি আমরা পেলাম স্কয়ার মাইনাস বি স্কয়ার। এবার দেখো এক্স প্লাস এ ইনটু এক্স প্লাস বি, আমরা যদি গুণ করি এক্স এর সাথে এক্স প্লাস বি গুণ করবো, আবার এর সাথে এক্স প্লাস বি গুণ, অথবা এক্স এর সাথে এক্স প্লাস এ গুণ, আবার বির সাথে এক্স প্লাস এ গুণ। দেখো গুণটা কিভাবে যেভাবেই করি না কেন গুণটা এইভাবে আসার পর আবার এইভাবে গুণ করবো, তারপরে দুটো মাঝখানে এক্স থেকে এক্স কমন নিলে কি পাবো এক্স স্কয়ার প্লাস এক্স ইনটু এ প্লাস বি প্লাস এ বি। তাহলে নিশ্চয়ই কিভাবে সূত্র চারটে আসছে আমরা ভালোভাবে বুঝতে পেরেছি যে প্লাস বি হোল স্কয়ার মানে এ প্লাস বি ইনটু এ প্লাস বি, এ মাইনাস বি হোল স্কয়ার মানে এ মাইনাস বি ইনটু এ মাইনাস বি, আর এ প্লাস বি ইনটু মানে আমরা গুণ করে গেলাম, আর এক্স প্লাস আমরা গুণ করে যে মাঝখান দুটো কমন নিলে আমরা চারটি সূত্র পেলাম। আচ্ছা তাহলে দেখি আমরা, দেখো হ্যাঁ এই সূত্রটা আমরা পেয়েছি সেটা আবার দেখাচ্ছে। তাহলে দেখো আমরা যে চারটি সূত্র পাইলাম সেটা আমরা দেখালাম। এ প্লাস বি হোল স্কয়ার সূত্র পেয়েছি, এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র পেয়েছি, এক্স প্লাস এ ইনটু এক্স প্লাস বি এর সূত্র পেয়েছি, আর এ প্লাস বি ইনটু এ মাইনাস বি সূত্র। তাহলে আমরা সূত্রগুলো দেখালাম কিভাবে আসলো। এবার আমরা দেখবো যে কিভাবে অনুসিদ্ধান্তগুলো আসে। আচ্ছা আমরা জানি একটু আগে আমরা জানি এ প্লাস বি হোল স্কয়ার সমান এ স্কয়ার প্লাস টুয়াইস বি প্লাস বি স্কয়ার, এটাকে যদি আমরা উল্টে লিখি তাহলে প্লাস 2ab আছে উপরে যে কি হবে মাইনাস 2ab। তাহলে a প্লাস বি হোল স্কয়ার থেকে আমরা একটা অনুসিদ্ধান্ত পাইলাম। এখন আমরা দেখো a মাইনাস বি হোল স্কয়ার থেকে একটা অনুসিদ্ধান্ত পাবো। আমরা জানি a মাইনাস বি হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস টুয়াইস বি প্লাস বি স্কয়ার, একটু আগে আমরা তৈরি করেছি এটা। তাহলে মাইনাস টুয়াইস বি উপরে যে কি হবে প্লাস টুয়াইস বি, তাহলে a স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল a মাইনাস বি হোল স্কয়ার প্লাস টুয়াইস বি। তাহলে মাইনাস 2ab উপরে যে কি হলো প্লাস 2ab। তাহলে নিশ্চয়ই তোমরা এ স্কয়ার প্লাস বি স্কয়ার এ প্লাস হোল স্কয়ার থেকে একটা অনুসিদ্ধান্ত পাইলাম, আর একটা পেলাম এ মাইনাস বি হোল স্কয়ার থেকে একটা অনুসিদ্ধান্ত। আচ্ছা এবার
এই এ প্লাস বি হোল স্কোয়ার এবং এ মাইনাস হোল স্কোয়ার এই দুটো সূত্রটাকে আমরা যোগ করবো। দেখো এ স্কোয়ার প্লাস টয়েস বি প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস টয়েস বি প্লাস বি স্কোয়ার এ মাইনাস হোল স্কোয়ার। এটাকে যদি আমরা যোগ করি তাহলে প্লাস টয়েস এ বি আর মাইনাস টয়েস বি কাটা যাবে। যোগ করলে দেখো প্লাস টয়েস এ বি আর মাইনাস টয়েস বি কাটা গেল, তাহলে এ স্কোয়ার স্কোয়ার টু এ স্কোয়ার 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 টু বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস হোল। কি করলাম, এ প্লাস বি হোল স্কোয়ার এ মাইনাস হোল স্কোয়ার দুটো সূত্রগুলোকে যোগ করলাম, যোগ করলে প্লাস টু এ বি এবং মাইনাস টু বি কাটা গেল। আচ্ছা আমরা টু কমন নিলাম, টু কমন নিলে টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস হোল। তাহলে আমরা আরেকটা অনুসিদ্ধান্ত পেলাম, আমরা যোগ করছি, আমরা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র লিখে যোগ করলাম, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র উল্টে লিখে যোগ করছি। এবার এটাকে বিয়োগ করবো, দেখো এই দুটো সূত্রই লিখে আমরা বিয়োগ করবো। বিয়োগ করলে হ্যাঁ তার আগে একটু টু গুণ আছে যে ভাগ দিই, হ্যাঁ এটাকে এটাও 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 অনুসিদ্ধান্ত হতে পারে, আবার টু গুণ আছে ভাগ দিয়ে এটাও একটা অনুসিদ্ধান্ত হতে পারে, এটাও লিখতে পারি এটাও লিখতে পারি, আমরা যে কোনোটা এটা প্রয়োগ করতে পারি। আচ্ছা তারপরে আমরা দেখবো যে এ স্কয়ার প্লাস টয়েস বি প্লাস বি স্কয়ার সমান এ প্লাস বি হোল স্কয়ার আর স্কয়ার মাইনাস টয়েস বি প্লাস বি স্কয়ার সমান এ মাইনাস হোল স্কয়ার। আমি বলছি যে একটু যোগ করে আমরা একটা অনুসিদ্ধান্ত পেয়েছি, এবার এই দুটো সূত্র বিয়োগ করে আমরা আরেকটা অনুসিদ্ধান্ত পাবো। তাতে আমরা যদি বিয়োগ করি তাহলে চিহ্ন পাল্টে যাবে আমরা জানি, তাহলে প্লাস স্কয়ার মাইনাস স্কয়ার কাটা যাবে, প্লাস বি স্কয়ার মাইনাস বি স্কয়ার কাটা যাবে, প্লাস টয়েস এ বি যোগ করে কত হবে ফোর এ বি, হ্যাঁ কাটা যাচ্ছে, ফোর এ বি সমান কি পাবো প্লাস বি হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার। তাহলে ফোর এ বি সমান আমরা পাইলাম এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার। তাহলে আরেকটা অনুসিদ্ধান্ত আমরা পেলাম। আবার এটাকে চেঞ্জ করে আমরা দেখো কিভাবে এ এর মান বের করবো, দেখো ফোর গুণ আছে যে কিভাবে ভাগ হবে, এর জন্য আমরা নেক্সট স্লাইডে যাই। তাহলে এই যে সূত্র থেকে যে সিদ্ধান্ত আমরা পাইলাম, সিদ্ধান্ত গ্রহণ করলাম তাকে আমরা অনুসিদ্ধান্ত, তাহলে এগুলো কি অনুসিদ্ধান্ত যেটা সূত্র থেকে আমরা পেয়েছি। আচ্ছা দেখো তাহলে ফোর গুণ আছে এই পক্ষে এসে কি হবে ভাগ হবে, হ্যাঁ ফোর। তারপর কি করব, প্রত্যেকটাকে আমরা ফোর দ্বারা ভাগ করব। দেখো আমরা প্রত্যেকটাকে ফোর দ্বারা ভাগ করলাম, তাহলে এই ফোরটাকে টুর পর স্কোয়ার দিয়ে আমরা ব্র্যাকেট দিয়ে আটকে দিতে পারবো, এ প্লাস বি বাই টু এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু এর হোল স্কোয়ার। তাহলে আমরা দেখলাম যে এ বির অনুসিদ্ধান্তটা পাইলাম, আমরা ফোর এ বির অনুসিদ্ধান্ত পেলাম যখন আমরা এ বির অনুসিদ্ধান্তটা পেলাম। তাহলে এবার দেখো আমরা আরো কিছু অনুসিদ্ধান্ত আমাদের আছে। দেখো একটু আগে আমরা পেয়েছি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার সমান ফোর এ বি। তাহলে আমরা যদি এ প্লাস এ মাইনাস ইন্টু এ মাইনাস হোল স্কোয়ার এটাকে যদি ডান পক্ষে নেই, দেখো কি হয় এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বি। তাহলে আরেকটা অনুসিদ্ধান্ত পাইলাম আমরা। আচ্ছা এবার আরেকটা অনুসিদ্ধান্ত পাবো আমরা, দেখো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ হোল স্কোয়ার আমরা জানি ফোর এ বি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সমান আমরা কি লিখতে পারি এ মাইনাস এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বি, ফোর এ বি বাম পক্ষে এসে মাইনাস ফোর এ বি, মাইনাস এ মাইনাস হোল স্কোয়ার ডান পক্ষে প্লাস হবে। তাহলে আমরা আরেকটা অনুসিদ্ধান্ত পাইলাম। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ফোর এ বি আমরা এটাকে সমন্বয় করে দুটো অনুসিদ্ধান্ত পাইলাম। তাহলে নিশ্চয়ই স্টুডেন্ট তোমরা বুঝতে পারতেছো যে কিভাবে অনুসিদ্ধান্ত গুলো তৈরি হয়েছে। যেটা আমরা দেখাচ্ছি দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি। তাহলে আমরা অনুসিদ্ধান্ত গুলো আমরা কি সূত্র থেকে অনুসিদ্ধান্ত গুলো পেলাম, তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তাহলে কি কি অনুসিদ্ধান্ত পাইলাম আমরা একটু দেখি। আমরা পাইলাম এ স্কয়ার প্লাস বি স্কয়ার সমান এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস টয়েস এ বি, এ স্কয়ার প্লাস বি স্কয়ার সমান এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস টয়েস এ বি, এ প্লাস বি হোল স্কয়ার সমান এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস ফোর এ বি, এ প্লাস বি হোল স্কয়ার সমান এ প্লাস বি হোল স্কয়ার সমান হ্যাঁ এটা একটু ভুল হয়েছে এ মাইনাস বি হোল স্কয়ার, এটা হবে এ মাইনাস বি হোল স্কয়ার সমান এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস ফোর এ বি। এখানে এ প্লাস বি হবে না, এটা সে ভুল হয়েছে, টাইপে ভুল হয়েছে, এ প্লাস বি হোল স্কয়ার হবে না, এটা এ মাইনাস বি হোল স্কয়ার সমান এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস ফোর এ বি। তারপর স্কয়ার প্লাস বি স্কয়ার অনুসিদ্ধান্ত পেয়েছে, তারপর ফোর এ বির অনুসিদ্ধান্ত পেয়েছি, এ বির অনুসিদ্ধান্ত পেয়েছি। প্রিয় স্টুডেন্ট নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো সূত্র থেকে কিভাবে অনুসিদ্ধান্ত গুলো আসলো। এবার আমরা ত্রিপদী রাশির একটু সূত্র দেখবো। আমরা জানি এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার সমান কি জানি এ প্লাস বি প্লাস সি ইন্টু এ প্লাস বি প্লাস সি। যদি আমরা গুণ করি তাহলে এরকম একটা সূত্র পাবো।
আমরা জানি a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার সমান মানে কি a প্লাস বি প্লাস সি ইন্টু a প্লাস বি প্লাস সি। আমরা যদি এগুলোকে গুণ করি তাহলে এরকম একটা সূত্র পাবো। আবার এই সূত্র থেকে আমরা তিনটা অনুসিদ্ধান্ত পাইতে পারি। তারপর আমরা এটাকে যদি উল্টিয়ে লিখি তাহলে এরকম হবে, এরকম হবে। আর যদি আমরা a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ারকে ডান পক্ষে নিয়ে যাই তাহলে একটা অনুসিদ্ধান্ত পাবো। আবার 2 ইন্টু ab প্লাস bc প্লাস c এটাকে যদি আমরা ডান পক্ষে নিয়ে তাহলে আরেকটা অনুসিদ্ধান্ত পাবো। তাহলে দেখো এই সূত্র থেকে আমরা দুটো অনুসিদ্ধান্ত দিতে পারি, যেটা নিচে দুটো আছে আর এটা তো হুবহু একই, শুধু এটাকে উল্টে লেখা হয়েছে। তাহলে প্রিয় স্টুডেন্ট তোমরা বুঝতে পেরেছো যে বীজগণিত রাশি কি, সূত্র কি, অনুসিদ্ধান্ত কি, আমরা সূত্রগুলো কিভাবে আসছে সেটা আমরা দেখলাম এবং অনুসিদ্ধান্তগুলো কিভাবে আসছে সেটা আমরা দেখলাম। এখন আমরা একটু দু একটা ইম্পর্টেন্ট অঙ্ক দেখবো তোমাদের জন্য, তোমরা একটু ধৈর্য সহকারে দেখো। সরল নির্ণয় আমরা দেখবো, তোমরা নিশ্চয়ই সরল নিশ্চয় ক্লাসে করেছো, তারপর একটা দেখাই। দেখো এই একটা সরল, এটাকে সাধারণত আমরা সহজভাবে বোঝার জন্য ধরে করি। প্রথমটাকে সাধারণত এই যে এটাকে এ ধরে, লাস্টটাকে সাধারণত বি ধরি, যেটা যদি আমরা ধরি দেখো 7p প্লাস 3q মাইনাস 5rটাকে সাধারণত আমরা এ ধরি আর এটাকে আমরা বি ধরি। তারপর আমরা প্রদত্ত রাশি লিখে এটার মানে এ ধরছি তাহলে a স্কয়ার মাইনাস এটা 2, এটার মানে এ ধরছি এটা আমি এ লিখবো, এটার মানে বি ধরছি যে বি লিখবো, এটা মানে বি ধরছে এটা বি স্কয়ার। তাহলে আমরা জানি a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার সমান a মাইনাস বি স্কয়ার। তারপর আমরা এর মান বসিয়ে দেবো, মাইনাস দিয়ে বির মান বসিয়ে দেবো, মাইনাস দ্বারা গুণ করে চিহ্ন পাল্টিয়ে আমরা যোগ করবো। তাহলে এই সরলের মানটা আমরা বের করতে পারি। এভাবে আমরা ধরে করতে পারি অথবা সরাসরিও করতে পারি। এটা সহজ একটা সরল, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তারপর আমরা নেক্সট অঙ্কে যাই। দেখো a প্লাস বি সমান √7, a মাইনাস সমান √5 হলে প্রমাণ করো যে 8ab ইন্টু a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান 5। এই অঙ্কটা আমরা দেখবো, অঙ্কটা ইম্পর্টেন্ট বটেও। দেখো আমরা 8 বসালাম, a বির অনুসিদ্ধান্ত জানি, আমরা a বির অনুসিদ্ধান্ত বসিয়ে দেবো। আমরা স্কয়ার প্লাস বি স্কয়ার অনুসিদ্ধান্ত জানি, স্কয়ার প্লাস বি স্কয়ার অনুসিদ্ধান্ত বসিয়ে দেবো। কোন স্কয়ার প্লাস বি স্কয়ার অনুসিদ্ধান্ত বসাবো? আমরা জানি স্কয়ার প্লাস বি স্কয়ার তিনটা অনুসিদ্ধান্ত আছে, a প্লাস বি স্কয়ার মাইনাস টুয়াইস ab, a মাইনাস বি স্কয়ার প্লাস টুয়াইস ab, a প্লাস বি স্কয়ার প্লাস a মাইনাস বাই 2। তাহলে স্কয়ার প্লাস বি স্কয়ার a বির একটাই অনুসিদ্ধান্ত আছে, আমরা একটাই অনুসিদ্ধান্ত ইউজ করব। আর স্কয়ার প্লাস বি স্কয়ার তিনটা অনুসিদ্ধান্ত আছে, আমরা তৃতীয় নম্বর অনুসিদ্ধান্ত ইউজ করব। কেন? যেহেতু a বির মান দেয়া নেই, a বির মান যদি দেয়া থাকতো তাহলে আমরা প্রথম অনুসিদ্ধান্ত স্কয়ার প্লাস বি স্কয়ার প্রথম অনুসিদ্ধান্ত অথবা দ্বিতীয় অনুসিদ্ধান্ত ব্যবস্থা করতে। তাহলে প্রিয় স্টুডেন্ট তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কেন তৃতীয় নম্বর অনুসিদ্ধান্ত ইউজ করলাম। যেহেতু a বির মান দেয়া নেই, a বির মান দেয়া থাকলে আমরা স্কয়ার প্লাস বি স্কয়ারের প্রথম অনুসিদ্ধান্ত এবং দ্বিতীয় অনুসিদ্ধান্ত ইউজ করতে পারতাম। তাহলে দেখো a প্লাস মান বসিয়ে দিচ্ছে, a মাইনাস বি মান বসিয়ে দিচ্ছে, মান বসিয়ে দিয়ে আমরা জানি রুটের স্কয়ার কাটা যায়, কারণ রুট মানে হাফ, হাফ আর 2 কাটাকে 2 কাটা যায়, তোমরা নিশ্চয়ই এটা জানো। তারপরে এটাকে সরলীকরণ করলে পুরো 24 পাই যাবে, তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ। তাহলে নিশ্চয়ই অঙ্কটা তোমরা ভালোভাবে বুঝতে পারছো। নেক্সট আমরা একটু অঙ্ক দেখি। দেখো তোমাদের a প্লাস 1/2 হলে প্রমাণ করে, যেটা সহজ অঙ্ক। দেখো আমরা দিয়ে আসে গেলাম, দুপক্ষ আমরা হোল স্কয়ার করলাম, a প্লাস হোল স্কয়ার সূত্র আমরা ভাঙলাম, ভাঙালে এতে থেকে কেটে গেল, তাহলে স্কয়ার প্লাস 2 প্লাস 1/2 সমান 4 প্লাস 2 ডান পক্ষে যায় -2 হলো, তাহলে স্কয়ার প্লাস 1/2 2 হলো। তাহলে এটাকে আমরা বাম পক্ষের মানটা পেয়ে গেলাম। এবার ডান পক্ষের মান বের করবো। আমি বাম পক্ষটাকে যদি ইউজ করি, দেখো ডান পক্ষ প্রমাণ করতে যদি আমি বাম পক্ষটাকে ইউজ করি, বাম পক্ষ থেকে আমি এটা জানি, এটাকে দুপক্ষ হোল স্কয়ার করবো, তাহলে a প্লাস বি হোল স্কয়ার সূত্র আমরা বসাবো। হোল স্কয়ার সূত্র ভাঙালাম আমরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। করলে +2 পক্ষে যে -2 হলো, তাহলে বাম পক্ষ ডান পক্ষ। তাহলে আমরা এইভাবেও করতে পারি দেওয়া আছে থেকে, অথবা লেফট হ্যান্ড সাইডে এই বাম পক্ষে আমরা অনুসিদ্ধান্ত ব্যবহার করে পারি, ডান পক্ষে আমরা অনুসিদ্ধান্ত ব্যবহার করে কিন্তু অঙ্ক করতে পারবো। যে অনুসিদ্ধান্তটা আমরা একটু আগে আমরা দেখেছি, a স্কয়ার প্লাস বি স্কয়ারের যে অনুসিদ্ধান্ত আছে, প্রথম অনুসিদ্ধান্ত প্লাসের সেটা a প্লাস বি হোল স্কয়ার মাইনাস, এভাবেও আমরা করতে পারি। তারপরে আমরা নেক্সট অঙ্কে যাব। দেখো তোমরা একটা এই অঙ্কটা a প্লাস বি প্লাস সি সমান 10, স্কয়ার 38 হলে এর মান বের করো। তাহলে দেখো আমরা এটা আনবো নিয়ে আমরা a মাইনাস হোল স্কয়ার সূত্র ভাঙাবো, b মাইনাস হোল স্কয়ার সূত্র ভাঙাবো, c হোল স্কয়ার, তারপর a স্কয়ার স্কয়ার টুয়াইস স্কয়ার, b স্কয়ার টুয়াইস বি স্কয়ার, c স্কয়ার টুয়াইস স্কয়ার, আর মাইনাস গুলো আমরা মাইনাসটা কমন নেব। আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার c স্কয়ার মান দেয়া আছে দেখো 38, কিন্তু এই ab প্লাস bc প্লাস c এর মান দেয় 2 ইনটু ab প্লাস bc এর মান দেয়া নাই। তাহলে এটার আমরা অনুসিদ্ধান্ত বলবো। আমরা এর অনুসিদ্ধান্তটা জানি, একটু আলোচনা করে সেই অনুসিদ্ধান্ত বসে মান বসিয়ে দিলে অঙ্কটা হয়ে যাবে। তাহলে নিশ্চয়ই তোমরা এই অঙ্কটা ভালোভাবে বুঝতে পেরেছো। আচ্ছা নেক্সট অঙ্ক দেখো, এত মান 4, তাহলে
স্কয়ার এত হলে একটা অঙ্ক আছে তোমাদের যে এটার মান করলে এত হলে স্কয়ার মাইনাস স্কয়ার প্লাস বি স্কয়ার মান কত সেই মানটা বের করব। তাহলে এখান থেকে দেখো আমরা উৎপাদকের বিশ্লেষণ পাবো সূত্রে 2 নিয়ে আমরা a প্লাস বি হোল স্কয়ার সূত্র লিখবো, যতটুকু বেশি লিখবো ততটুকু মাইনাস করে দিয়ে স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্রে লিখে মান বসিয়ে দেবো। তাহলে স্কয়ার মাইনাস a প্লাস বি স্কয়ারের মানটা পেয়ে যাবো। তার দুটো সমীকরণ যোগ করলে আমরা স্কয়ার প্লাস বি স্কয়ারের মান পেয়ে যাবো। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছো এখানে কি করতে হবে, আমার উৎপাদক বিশ্লেষণ করতে হবে। উৎপাদক বিশ্লেষণ করেছো a প্লাস বি হোল স্কয়ার সূত্র তৈরি করার জন্য আমি সূত্রে 2 নিছি, a নিছি, b নিছি। a মানে এখানে স্কয়ার, b মানে এখানে বি স্কয়ার, 2 স্কয়ার বি স্কয়ার। তো অঙ্কে আছে একটা বেশি লিখছি, একটা মাইনাস করে দিলাম। তাহলে নিশ্চয়ই তোমরা এটা বুঝছো যে দুটো সমীকরণ পাবো, এটাকে উৎপাদক বিশ্লেষণ করে এর মান বসিয়ে দিলে এখানে একটা সমীকরণ পাবো আর এখানে একটা, দুটো সমীকরণ যোগ করলে আমরা স্কয়ার প্লাস বি স্কয়ারের মান পেয়ে যাব। তারপরে বিয়োগ করলে আমরা এর মান পেয়ে যাব। তারপর আগেরটা যোগ করে আমরা স্কয়ার প্লাস বি স্কয়ারের মান পেয়েছি, বিয়োগ করে আমরা এর মান পেয়ে গেছি। নিশ্চয়ই এই অঙ্কটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক, নিশ্চয়ই স্টুডেন্ট তোমরা বুঝতে পেরেছো। আর একটা আমরা অঙ্ক দেখবো। দেখো এতকে দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। আচ্ছা আমরা জানি এ বি সমান a প্লাস বি বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কয়ার। a প্লাস বি বাই 2 হোল স্কয়ার মানে একটা বর্গ, আর a মাইনাস বি বাই 2 হোল স্কয়ার মানে আরেকটা বর্গ। আর মাঝখানে যেহেতু মাইনাস আছে তাহলে দুটো বর্গের বিয়োগফল রূপে, এটা এই দুটোকে দুটো বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। তাহলে বুঝতে হবে আমার এবির সিদ্ধান্তটা প্রয়োগ করবো। তাহলে এটাকে আমরা এক্স ধরবো, এটাকে আমরা ওয়াই ধরবো। যেহেতু অঙ্কে এবি দেওয়া আছে এর জন্য আমরা এবি ধরতে পারবো না, এর জন্য এটাকে আমরা এক্স ধরবো, ওয়াই ধরবো। তাহলে এক্স ওয়াই সমান আমরা জানি এক্স প্লাস ওয়াই বাই 2 হোল স্কয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই, মানে এখানে এর জায়গায় আমরা এক্স লিখছি আর বির জায়গায় ওয়াই লিখছি, যে মূল অনুসিদ্ধান্ত। এবার দেখো এক্স এর পরিবর্তে মানটা বসিয়ে দিলাম, ওয়াই এর পরিবর্তে মানটা বসিয়ে দিলাম, এক্স এর পরিবর্তে মানটা বসিয়ে দিলাম, ওয়াই এর পরিবর্তে মানটা বসিয়ে দিলাম। ওয়াই দ্বারা চিহ্ন হওয়ার ফলে মাইনাস দ্বারা চিহ্ন হওয়ার পরে চিহ্নগুলো পাল্টে গেছে। তাহলে প্লাসে প্লাস 3 প্লাস 4 প্লাস 2b বসে গেল, প্লাসে মাইনাস 3 এ যোগ করলে মাইনাস 2a আর 2b একা 3c একা। তারপর এখান থেকে আমরা 2 কমন হবে, 2 কমন হলে 2 কাটা যাবে আর এখান থেকে 2 কাটা যাবে। দেখো তাহলে দুটো বর্গের বিয়োগফল রূপে পেয়েছি। একটা বর্গ স্কয়ার মানে বর্গ, স্কয়ার মানে বর্গ, একটা বর্গ, তাহলে দুটো বর্গের বিয়োগফল রূপে আমরা প্রকাশ করতে পারি। তাহলে এটাকে এটা গুণাকার আছে অর্থাৎ এবি আকার আছে, সেটাকে দুটো বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে পারছি। তাহলে এটাও আর এটাও কিন্তু দুটো বর্গ হয়েছিল, কিন্তু এই যে আমাদের ক্যালকুলেশন করে ভগ্নাংশটাকে উঠাইতে হবে। ভগ্নাংশকে উঠাইয়ে আমরা এই আকারে আনছি, তাহলে এটাকে আমরা দুটো বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করছি। তাহলে প্রিয় স্টুডেন্ট নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে আমরা বীজগণিত রাশি নিয়ে আলোচনা করলাম, কিভাবে সূত্রগুলো আসলো সূত্র নিয়ে আলোচনা করলাম, সেই সূত্রতে কিভাবে অনুসিদ্ধান্ত গুলো আসলো তা নিয়ে আলোচনা করলাম, এবং এই সূত্র এবং অনুসিদ্ধান্ত প্রয়োগ করে আমরা অঙ্ক করলাম, মান নির্ণয় করলাম, যেখানে সরল করলাম, মান নির্ণয় করলাম এবং কিছু প্রমাণ করলাম এবং দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করলাম। তাহলে নিশ্চয়ই তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো, তোমরা ভালোভাবে স্টাডি করবে। তোমরা সবাই ভালো থেকো। এই পর্যন্ত, ধন্যবাদ।